আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন স্বাদের পিঠা বানিয়ে দেখাবো। আজকে পিঠার নাম হয়েছে ভুট্টা পিঠা। খুবই সহজে আজকে কোনো রকম ফুড কালার ছাড়া বানিয়ে দেখাবো। এখন এই যে আমি কালারটা তৈরি করার জন্য পালং শাক সিদ্ধ করে তারপরে রসটা নিয়েছি, আর গাজরটা সিদ্ধ করে রসটা নিয়েছি। আপনারা চাইলে মিক্সির জারে করে নিতে পারেন। আর এখন ময়দা 50 গ্রামের মতো ময়দা নিয়েছি, 1 চামচের মতো চিনি দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিছি, আর তেল দিয়ে দিছি। দিয়ে এখন ভালোভাবে সবগুলা একসাথে মাখিয়ে নিব। আজকে আমি এটা 2 রকম ডো তৈরি করব। ভাগ করে নিয়েছি। প্রথমে আমি গাজরের দিয়ে গোলাটা তৈরি করব, যেহেতু আমার 2টা কালার লাগবে আজকে। এই যে এইভাবেই আমি ওই পালং শাকের রসটা দিয়ে এইভাবেই গুলিয়ে নেব। আপনারা এটা বাসায় তৈরি করে নেবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি একটাই করে দেখাচ্ছি। এই যে 2টা ডোপ করে নিয়েছি। আর এই জায়গায় আমরা সাধারণত কুশুলি পিঠা যেভাবে খাই সেভাবে নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি, কিন্তু এই পুরটা একদম ঝরঝরা লাগবে, ভিজা ভিজা কিন্তু হবে না। এই যে একদম আমার হাত দিয়ে দেখেন, একদম একটার সাথে একটা এই যে একদম ঝরঝরা হবে। ধীরে ধীরে ভাজলে এইভাবে শুকনো শুকনো হয়ে যাবে। এখন সেই গাজরের গোলাটা তৈরি করেছি। এখন আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। একদম বড় বানাবো না, একদম ছোটো মিডিয়াম সাইজ বানিয়ে নেব। এই যে এইভাবে আমি প্রথমে কিছু ময়দা নিয়ে এই যে ঘর তৈরি করে সেটাতে পুর দিয়ে দিছি। পুর দিয়ে এখন চেপে মুখটা বন্ধ করে নিয়েছি। দেখেন কিভাবে খুবই সহজে আপনারা চাইলে বাসা একবার এইভাবে তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। নতুন ভুট্টা পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ দারুণ লাগে। আর আপনারা যারা মিষ্টি পছন্দ করে না তারা এটা কিমা মানে মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন পুরটা। আর আজকে আমি এটা বাপে দিব, আপনারা চাইলে এটা ভেজেও খেতে পারেন। আর যারা একটু মিষ্টি পছন্দ করে তারা আর একটু মিষ্টি বেশি করে দিয়ে দেবেন। এখন আমি ডিজাইনটা তৈরি করার জন্য একটা চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কাঠির সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এই যে আমি শেপটা তৈরি করে নিয়েছি, ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন ওই যে সবুজ সেই গোলাটা থেকে একটু নিয়েছি, যে আমার ভুট্টার সাথে যে পাতাটা দেওয়ার জন্য, তার জন্য একটু নিয়েছি। এই যে হাত দিয়ে কিভাবে আমি পাতাটার ডিজাইনটা করি, এটা আপনাদের পছন্দ মতো যে যেরকম করতে পারেন। অনেক হয়তো আমার এর চেয়ে অনেক ভালো করতে পারেন, তবে যারা না পারেন তারা আমার এই রকম পন্থা অবলম্বন করবেন। খুবই সহজে, কালার টালার ছাড়াই। আর এই সিজনে গাজর আর পালং শাকটা খুবই সবসময় পাওয়া যায়। আপনারা চাইলে এটা লিকুইড তৈরি করে বোতল ভরে ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন, কারণ এটাতে কোনো আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে না। আমরা বাজার থেকে যে কোনো ফুড কালার, ওটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক জিনিস। এরকম কালার রাখলে আপনারা বাচ্চারা যে কোনো জিনিস তৈরি করে দিতে পারেন, কারণ গাজরে অনেক পুষ্টিগুণ আছে, পালং শাকে ভিটামিন সি আছে। এই যে ভুট্টা পিঠাটা কীভাবে আপনাদের সাথে বক বক করতে করতে হয়ে গেল। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। 4টা ভুট্টা পিঠা হয়ে গেছে। আর পিঠাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি বুঝতে অসুবিধা তাও কমেন্টের মাধ্যমে জানা দিবেন, আর কি কোথায় থেকে দেখেছেন। এখন আমি ভাপা পিঠা বানানোর যে পাতিল ছিল সেটাতে ভাপ দেব। একটা জাপিতে দিয়ে, যে পাতিলটা আগে পানি গরম ধোয়া উঠতেছে, এখন এই যে জাপিতে দিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে দিছি। দেখেন আমার ভাপ দেওয়া শেষ, কালারটা কত সুন্দর হয়েছে। দেখি আপনাদের খেতে মন চাইবেন, বাসা একবার হলো ট্রাই করবেন। ছোট বড় সবাই পছন্দ হয়। আর এখন আমার ছেলে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছে কেমন হয়েছে। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, পাতাগুলা কি সুন্দর লেগে গেছে। দেখেন তো কালারটা কি সুন্দর হয়েছে। কার না মন যাবে বলবে, এটা কি অসাধারণ একটা জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।